আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকর। প্রিয় বন্ধুরা, যারা আমাকে দেখছেন এবং শুনছেন, আজকের লাইভে ঈদ বিষয়ে দু একটা কথা বলবো ইনশাল্লাহ, যদি আল্লাহ পাকের তৌফিক হয়। আজকে 29শে রোজা। যদি আজকে চাঁদ দেখা যায় তাহলে কালকে ঈদ, আর চাঁদ না দেখা গেলে হয়তো 30 রোজা পূর্ণ হবে। তো ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। প্রতি বছর ঘুরে ফিরে এই দিনটা আসে আমাদের মাঝে। আমরা 1 মাস রোজা রেখেছি। এই রোজা রাখার পর আমরা ঈদের মাধ্যমে উপবাস ভঙ্গ করব, ঈদ উদযাপন করব, আনন্দ করব, উৎসব করব। এই যে ঈদ অর্থ খুশি, ঈদ অর্থ আনন্দ। এই খুশি এবং আনন্দ করা, উৎসব করা, এটা মানুষের একটা স্বভাবজাত চাহিদা। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের লোকেরাই ঈদ উৎসব উদযাপন করে থাকে, আনন্দ খুশি করে থাকে, ঈদ পালন করে থাকে। মূলত এই ঈদের যে দিবসটা, যেটাকে ঈদ উল ফিতর বলা হয়, এই দিবসে যে আমরা আনন্দ উল্লাস করি, এই যে ঈদ শব্দটা, এই ঈদ শব্দটা এটা আরবি আল আউদু মূল ধাতু থেকে উৎকলিত, নিঃসৃত। আউদুন শব্দের অর্থ হইল ফিরে আসা। যেহেতু এই ঈদ উল ফিতর প্রতি বছর ঘুরে ফিরে আমাদের মাঝে ফিরে আসে, এই জন্য এটাকে ঈদ বা ঈদ উল ফিতর নামে অভিহিত করা হয়, ঈদ বলা হয়ে থাকে। এই ঈদের খুশি, ঈদের আনন্দ, এটা মুসলমানদের জন্য, অথবা এভাবে বললে চলে যে ইসলামে এই ঈদের এই প্রবর্তনটা কখন হয়েছে। আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পর প্রথম 13 বছর মক্কায় ছিলেন। তখন মক্কায় কিন্তু ঈদ উৎসব ছিল না। ঠিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 622 হিজরিতে যখন মদিনায় হিজরত করে মদিনায় যান, এর 2 বছর পর অর্থাৎ 624 হিজরিতে এই ঈদের প্রবর্তন হয়। ঈদের প্রবর্তনটা কিভাবে হয়? যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে মদিনাবাসীরা, মদিনার লোকেরা, এরা বছরে 2টা উৎসব পালন করে। একটা হলো নওরোজ, আরেকটাকে বলে মেহেরজান। নববর্ষ বা শরতের পূর্ণিমায় তারা নওরোজ পালন করে, আর বসন্তের পূর্ণিমায় তারা মেহেরজান পালন করে। তাদের এই উৎসব আনন্দটা কেমন? তাদের এই উৎসব, ওই 2টা বছরের 2টা দিবসের উৎসবটা হলো এরকম, যেমন আমাদের দেশে মেলা উৎসব হয়ে থাকে। মেলার মধ্যে আনন্দ ফুর্তি হয়, গান বাজনা হয়, অনেক কিছুই হয়, মদ খাওয়া, অশ্লীলতা ছড়াছড়ি। তাদের ওই 2টা দিবসে এমন ছিল। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ফস্ত ছুড়ে সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করেছিলেন, মা হাজানিল ইয়ামান, এই যে এই 2টা দিন, এটা কিসের দিবস? এই 2টা কিসের দিবস? সাহাবায়ে কেরাম যারা ইসলামী দীক্ষিত হলেন, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের জবাবে বলেছিলেন, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, যে আমরা এই 2টা দিবসে জাহিলি যুগে
বর্বরতার যুগে আমরা এই দুইটা দিবসে আনন্দ উৎসব করি, খেলাধুলা করি। তাদের এই দুই দিবসটা ছিল আনন্দ উৎসব, নিছক উৎসব পালন করা, ফুর্তিতে মেতে ওঠা, খেলাধুলা করা, এবং তারা একে অপরকে আপ্যায়নও করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, কদ আবদালাকুমুল্লাহু ফীহিম কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খয়রাম মিনহা ইয়াউমাল আদহা ওয়া ইয়াউমাল ফিতর। যাক, তোমাদের ওই যে খেলতামাশার দুইটা দিবস যেটা তোমরা উৎসব পালন করো, এগুলা ইসলামিক ইসলাম সম্মত নয়। আল্লাহ পাক তোমাদেরকে ওই দুই দিবসের পরিবর্তে আরও উত্তম দুইটা দিবস দান করেছেন, উত্তম দুইটা উৎসবের ঈদের দিবস দান করেছেন। একটা হইল ইয়াউমুল ফিতর, ঈদুল ফিতর দিবস, আরটা হলো ইয়াউমুল আজহা তথা কোরবানি দিবস। এভাবে দেখা গেল মদিনায় হিজরতের পর, হিজরতের 2 বছর পর অর্থাৎ 624 হিজরিতে ইসলামে সর্বপ্রথম ঈদ উৎসবের প্রবর্তন হয়। প্রিয় বন্ধুরা, এই ঈদ উৎসব আমরা করব, এটা তো ভালো কথা, কিন্তু প্রশ্নটা হলো এই জায়গায়, এই ঈদ উৎসব কাদের জন্য? এই ঈদ উৎসব কাদের জন্য? যারা দীর্ঘ 1 মাস আল্লাহর হুকুমের সামনে সারেন্ডার হয়েছে, আল্লাহর হুকুম পালন করে সিয়াম সাধনা করেছে, রোজা রেখেছে, তারাবি পড়েছে, কিয়ামুল লাইল তাহাজ্জুদ করেছে, কোরআন তিলাওয়াত করেছে, তাসবিহ তাহলিল করেছে, জিকির আজকার করেছে। আর অপরদিকে যারা আল্লাহর হুকুমের সামনে সারেন্ডার হয় নাই, সিয়াম সাধনা তথা রোজা রাখে নাই, নামাজ পড়ে নাই, এই ঈদের উৎসব কি সবার জন্যই? যে না বন্ধুরা, সকলের জন্য কিন্তু ঈদ নয়। কারো জন্য এটা ঈদ বা উৎসব, আর কারো জন্য এটা ওয়াইদ বা সতর্কতা, ভীতি ব্যবস্থা, ভয়ানক পরিস্থিতি। বিষয়টা হলো এরকম যে ঈদের এই আনন্দটা কাদের জন্য? বলা হয় ঈদের আনন্দটা হইল আজকে তাদের জন্য যারা 1 মাস রোজা রেখে আল্লাহর হুকুম পালন করেছে, নামাজ পড়েছে, জিকির আজকার করেছে, এবং আল্লাহর তাকবীর ধ্বনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এই তাকবীর ধ্বনি উচ্চারণ করে ঈদগাহ মাঠে এসেছে। আজকে ঈদের দিবসটা তাদের জন্য, আজকের এই ঈদ বা আনন্দ উৎসব তাদের জন্যই। আর যারা আল্লাহর হুকুম পালন করে নাই, রোজা রাখে নাই, তাদের জন্য ঈদ নয়, তাদের জন্য বরং ওয়াইদ, বরং শাস্তির কঠিন বার্তা, শাস্তির সতর্ক বার্তা তাদের জন্য। তাদের অবস্থা অকল্যাণ, খারাপ, মন্দ আর মন্দ। সুতরাং এই যে বিষয়টা যে ঈদ এটা সকলের জন্য নয়, এই জিনিসটা বোঝা গেল। আজকে আমরা দেখেন এই যে রমজান মাস শেষ হতে চলছে, আমরা কি লক্ষ্য করছি? রোজা রাখুক চাই না রাখুক, মার্কেটে কেনাকাটার জন্য ভিড়, কত রকমের ঘটনা, কেনাকাটায় মানুষ লেগে আছে, কিন্তু রোজার না রেখেও কেনাকাটা করছে, আনন্দ উৎসব করছে। কেন? নতুন জামা আনতে হবে, একে অপরকে নতুন জামা দিতে হবে। কিন্তু এটা তো কোনো বিষয় না। নতুন জামার কথা তো কোনো হাদিস শরীফে বলা হয় না। বলা হয়েছে তোমার উত্তম জামা, উত্তম পোশাক পরিধান করে ঈদের মাঠে যাও। এখানে নতুনের কথা বলা হয়নি। সুতরাং নতুন জামা না নিয়ে আমি পুরাতন উত্তম জামা পরেও যদি ঈদের জামাতে যাই, ঈদগাহে যাই, এটা তো কোনো লজ্জার বিষয় নয়। লজ্জার বিষয় হলো আমি রোজা না রেখে যদি ঈদের মাঠে যাই। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ ইরশাদ করেছেন, যেই ব্যক্তি রমজানের রোজা রাখে না, যারা রোজা রাখে নাই, তারা যেন আমার ঈদগাহের মাঠে না আসে। কত বড় সতর্ক কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করেছেন। সুতরাং এই আলোচনার দ্বারা পরিষ্কার হয়ে গেল, যারা আল্লাহর হুকুম রোজা রাখে নাই তাদের জন্য আজকে ঈদ নয়, তাদের জন্য ওয়াইদ, শাস্তির
শাস্তির সম্পর্কে সতর্কবার্তা। আর পক্ষান্তরে যারা আল্লাহর হুকুম সিয়াম সাধনা করেছে, রোজা রেখেছে, তাসবিহ তাহলিল করেছে, তারাবি পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, তাদের জন্য আজকে ঈদ বা খুশি। তার কারণ হচ্ছে ঈদের দিবসটা হইল মুসলমানদের পুরস্কার বিতরণের একটা মাহফিল। এটা একটা জাতীয় উৎসব। ইসলামে মুসলমানদের জন্য ঈদটা হলো একটা জাতীয় উৎসব। কারণ বান্দা যখন রোজা রেখে ঈদগাহে যাবে, তখন ঈদগাহে বান্দাকে পুরস্কার দিবে। আমরা সাধারণত যখন কোনো একটা প্রতিযোগিতা হয়, ওই প্রতিযোগিতায় যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়, আমরা ওই দিনই কিন্তু তার পুরস্কারটা দেওয়া হয় না, বরং একটা 3 তারিখ নির্দিষ্ট করে কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গকে দাওয়াত করা হয় এবং তাদের সকলের সামনে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছিল তাদেরকে পুরস্কৃত করা হয় এবং তারা যেমনভাবে আনন্দিত হয়, সবাই এভাবে আনন্দ উদযাপন করে। ঠিক আমরা যে 1 মাস রোজা রেখেছি, তারাবি করেছি, তাহাজ্জুদ করেছি, জিকির আজকারে লিপ্ত ছিলাম, তাসবিহ তাহলিল করেছি, আমাদেরকেও আল্লাহ পাক এই আজকের এই খুশির দিবসে তথা ঈদগাহে পুরস্কারে ভূষিত করবেন। এই 1 মাস ডিউটি পালন করার কারণে আমাদেরকে তার পূর্ণ বিনিময় প্রতিদান দান করবেন। এরই বিষয়ে ঈদুল ফিতরের ফজিলত সম্পর্কিত একটা হাদিস, যে হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা কানা ইয়াউমু ঈদিহিম ইয়ানি ইয়াউমা ফিতরিহিম বাহা বিহিম মালাইকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ঈদুল ফিতরের দিবস আসে তখন আল্লাহ পাক করেন কি, ফেরেশতাদের সাথে রোজাদারদের ব্যাপারে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে রোজাদারদেরকে নিয়ে গর্ববোধ করেন, গর্ব করে বলেন, ইয়া মালাইকাতি মা জাজাউ আজিরিন অফি আমালিহি, হে আমার ফেরেশতারা, যেই শ্রমিক তার পূর্ণ মাত্রায় কার্য সম্পাদন করেছে, তার বিনিময়, তার পুরস্কার কি হওয়া উচিত? কলু, ফেরেশতারা বলল, রব্বানা জাযাউহু আইয়ু আফা আজরুহু, হে আল্লাহ, যে শ্রমিক পূর্ণ মাত্রায় ডিউটি পালন করেছে, কার্য সম্পাদন করেছে, তার বিনিময়, তার প্রতিদান পূর্ণাঙ্গ করে দেওয়াটাই উচিত। তখন কলা, আল্লাহ পাক বলেন, মালাইকাতি, হে আমার ফেরেশতারা, আবিদি ওয়া ইমাই কাজাও ফারিজাতি আলাইহিম, হে আমার ফেরেশতারা, শুনে রাখো, আমার বান্দা বান্দিগণ যারা তাদের উপর অর্পিত ফরজ দায়িত্ব যথাযথভাবে পালন করেছে এবং তারা সুম্মা খরাজু ইয়াজুনা ইলা দুয়া, এরপর তাকবীর ধ্বনি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীর ধ্বনি পড়তে পড়তে, উচ্চারণ করতে করতে ঈদগাহের মাঠে দোয়া তথা ঈদের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করার জন্য ঈদগাহের মাঠে সমবেত হয়েছে। ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া উলুফি, আমার ইজ্জত, আমার আমার ইজ্জতের কসম, আমার প্রতাপের কসম, উচ্চাসনের কসম, যে লাউজি বান্নাহুম, আমি আজকে তাদের দোয়া কবুল করব, আমি আজকে তাদের দোয়া কবুল করব। ফায়াকুলু, তখন আল্লাহ পাক ঘোষণা করেন, ইরজিউ, যাও রোজাদার ভাইরা, তোমরা যারা 1 মাস রোজা রেখে ঈদগাহ মাঠে এসেছ, যাও, ফিরে যাও, ঘরে ফিরে যাও। কদ গফারতু লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, শুধু তাই নয়, আমি তোমাদেরকে মাফ করে দিলাম, শুধু তাই নয়, কদ গফারতু লাকুম সাইয়্যাতিকুম বিল হাসানাত, আমি তোমাদের মন্দ পাপগুলিকে নেকিতে বদলে দিলাম। সুবহানাল্লাহ।
তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ, ফায়ার জিউ না মাগফুর আল্লাহুম, তখন যারা ঈদগার মাঠে গিয়েছে তারা ক্ষমাকৃত অবস্থায় নিষ্পাপ শিশুর ন্যায় বাড়িতে ফিরে আসে। সুবহান আল্লাহ। সুতরাং আলোচনার দ্বারা বোঝা গেল ঈদের নামাজের ফজিলত কত বড়, যে রোজা রাখার পর ঈদের জামাতে গেলে কত সওয়াব, যে ঈদের নামাজ এমনিতেও তো আমাদের উপর যারা প্রাপ্তবয়স্ক পুরুষ তাদের উপর ঈদের জামাতে শরীক হওয়াটা, ঈদের নামাজ আদায় করাটা ওয়াজিব। সেই ওয়াজিব আদায় যদি না করে তাহলে গুনাহগার হয়। সেই ওয়াজিব আদায় করার সাথে সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হয় যে আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, এই যে বিষয়টা। সুতরাং এটা তো তাদের জন্য যারা আল্লাহর হুকুম রোজা রেখেছে, কিন্তু যারা রোজা রাখে নাই, নামাজ পড়ে নাই, ঈদগাহে এসেছে, তাদের জন্য নেই কোনো প্রতিদান, নেই কোনো বিনিময়, নেই কোনো পুরস্কার, বরং তাদের জন্য আযাবের ঘোষণা, তাদের জন্য সামনে অপেক্ষা করছে আযাব, শাস্তি। সুতরাং আলোচনার দ্বারা বোঝা গেল ঈদের খুশি সবার জন্য নয়, ঈদের আনন্দ সবার জন্য নয়। বন্ধুরা, আজকের এই যে ঈদের রাত, যেটা চাঁদ রাত, রাত আগে আসে পরের দিবস, এই চাঁদ রাতের সম্পর্ক আমরা একটু আলোচনা করে নেই। যে এই চাঁদ রাত যেটাকে আমরা বলি ঈদের রাত, এই ঈদের রাত যেমনিভাবে আমরা লাইলাতুল কদরে ইবাদত বন্দেগী করলে সওয়াব পাই, অনুরূপ এই দুই ঈদের রাতের ব্যাপারেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস, যারা দুই ঈদের রাতে আল্লাহর স্মরণে কিয়ামুল লাইল, রাত্রি জাগরণ করেছে, কিছু নফল ইবাদত করেছে, কোরআন তিলাওয়াত করেছে, তাসবিহ তাহলিল করেছে, তারা রোজ কিয়ামতের ময়দানে যেদিন বিভীষিকাময় অবস্থা হবে, পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হবে, ভীত সন্ত্রস্ত হবে, সেই দিন যারা এই রাতে ইবাদত বন্দি করেছে, অর্থাৎ ঈদের রাতে, তাদের অন্তরাত্মা মরবে না, অর্থাৎ তাদের অন্তর ভীত সন্ত্রস্ত হবে না, বরং তাদের অন্তর খুশিতে টকবক করতে থাকবে। কিন্তু যারা এই রাতে ইবাদত করে না, তাদের অন্তরের অবস্থা হবে ভীত সন্ত্রস্ত। সুতরাং এই রাতের ইবাদত, এই রাতের ফজিলত, ঈদের রাতের ফজিলত হাদিস দ্বারা পরিষ্কার হয়ে যায় যে ঈদের রাতে ইবাদত করলে কাল কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি যখন হবে, সেই দিন রোজাদার ভাইয়েরা যারা ঈদের রাতেও ইবাদত বন্দি করেছিল, তাদের অন্তরাত্মা মরবে না, দিল মরবে না, বরং কোনো অন্তরে ভয় থাকবে না, অন্তর তরু তাজা থাকবে, খুশিতে আত্মহারা হবে, টকবক করতে থাকবে। সুতরাং এই ইবাদতের কিন্তু পরিস্থিতিটা হয় এরকম, ঈদ রাতে আসলে আমরা কি করি, বক্স লাগিয়ে, সাউন্ড বক্স লাগিয়ে জোরে গান বাদ্য আরম্ভ করি, নিজে তো ঘুমাই না, গান বাজনা শুনে পাড়া প্রতিবেশীদের ঘুম নষ্ট করে দেই, হারাম করে দেই, অশ্লীলতা ছড়াছড়ি, ফটকাবাজি, আতশবাজি ইত্যাদি করে থাকি। অথচ এগুলো সব ইসলাম বহির্ভূত এবং গর্হিত কাজ, অত্যন্ত মন্দ কর্ম। এগুলা থেকে আমরা নিজেরা বেঁচে থাকবো, সন্তানদেরকেও বাঁচিয়ে রাখবো। বন্ধুগণ, ঈদ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমি যে কথাগুলো বলেছি, তার মধ্যে আরেকটা কথা এটা আমরা বলে থাকি, ঈদের যে এই খুশিটা, এই আনন্দটা যদিও ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের অবস্থা কেমন ছিল, সাহাবীদের অবস্থা কেমন ছিল? আপনারা জানেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঈদের দিন কাঁদছিলেন, তার দু চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়ে গণ্ড বেয়ে তার দাড়ি মুবারক ভিজে গেছে। জিজ্ঞেস করা হলো, আজকে তো খুশির দিবস, আপনি কাঁদছেন কেন? তিনি কি জবাব দিয়েছিলেন? আল্লাহু আকবার। তিনি বলছেন, আজকে তো পুরস্কারের দিবস,
রোজার যে একটা ডিউটি, এই ডিউটি পালন করলে যে প্রতিদান দেয়, পারিশ্রমিক দেয়, পারিশ্রমিকের দিবস। কিন্তু আমার তো আশঙ্কা উঠছে পুরস্কারের যাদের জন্য, যাদেরকে পুরস্কার প্রদান করা হবে এই তালিকার মধ্যে কি আমি ওমরের নাম তালিকায় উঠছে কিনা, লেখা আছে কিনা, আমি তো জানি না। এই জন্য আমার ভয় হচ্ছে, তাই আমি রোদন করছি, কাঁদছি। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন শুকনো রুটি চিবিয়ে খাচ্ছেন। জিজ্ঞেস করা হলো, আজকে মানুষ মিষ্টান্ন খায়, কত রকমের ভালো খাবার দাবার, আপনি শুকনো রুটি খাচ্ছেন কেন? আমি শুকনো রুটি খাবো না কেন? আজকে কি আমাকে ক্ষমা করা হয়েছে কিনা? আজকে যাদেরকে ক্ষমা করার ঘোষণা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেই তালিকায় আমি আলীর নাম আছে কিনা আমি তো জানি না। তাই আজ আমার অন্তরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। এটা ছিল সাহাবায়ে কেরামের অবস্থা। তো সাহাবায়ে কেরাম ঈদ খুশিটাকে এভাবে খুশি করছেন। হ্যাঁ, তা সাহাবায়ে কেরামের মনে আনন্দ ছিল। কিসের আনন্দ? যে আমি আল্লাহর হুকুমের সামনে সারেন্ডার হতে পেরেছি, নিজেকে আত্মসমর্পণ, নিজেকে সঁপে দিতে পেরেছি, রোজা রাখতে পেরেছি। হ্যাঁ, কাজেই আমার জন্য একটা আশা আছে, আল্লাহ পাক আমাকে মাফ করবেন, আজকে ঈদের দিবসে ক্ষমা করবেন। এই জন্য এটাকে ঈদ বা আনন্দ বা খুশি হিসাবে অভিহিত করা হয়। সাহাবায়ে কেরাম ওইভাবে এই ঈদটাকে উৎসবে পরিণত করেছেন। এখন আমরা সংক্ষেপে এই কথাটা আলোচনা করতে চাই যে ঈদের দিবসের সুন্নত কর্ম, আমাদের করণীয় কাজ কী কী। আমরা করণীয় কাজ তো সকালে উঠে আমরা ফজরের সালাত আদায় করব, আমরা মিসওয়াক করা সুন্নত, গোসল করা সুন্নত, তারপরে মিষ্টান্ন খেয়ে বের হতে হবে। যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম, যিনি 10 বছর রাসূলের খেদমত করেছেন, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলে করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা খেজুর না খেয়ে ঘর থেকে ঈদগাহের উদ্দেশ্যে বের হতেন না। বন্ধুরা, এর দ্বারা বোঝা যায় ঈদুল ফিতরে মাঠে যাওয়ার আগে কিছু মিষ্টান্ন খাওয়াটাও সুন্নাত। সবচেয়ে বড় দায়িত্ব যেটা, সেটা হলো ঈদগাহে ঈদের নামাজের আগে সদকায়ে ফিতর, যেটা পরিবার কর্তার উপর সকলের পক্ষ থেকে আদায় করা ওয়াজিব, সেই সদকায়ে ফিতর আদায় করে দেওয়াটা ঈদের নামাজের আগে ওয়াজিব, এটা আদায় করা। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ কাজ। আরেকটা হলো ঘর থেকে যখন বের হব আমরা তাকবীর ধ্বনি দিব, তবে তাকবীরটা ঈদুল আজহাতে জোরে জোরে দেওয়া হয়, আর ঈদুল ফিতরে একটু আস্তে আস্তে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর ধ্বনি দিতে দিতে ঈদগাহে মাঠে রওনা করা। যেই পথে ঈদগাহের মাঠে যাবে, ফেরার সময় তার অন্য পথে ফিরে আসা, এগুলো হলো কি মৌলিক সুন্নত এবং করণীয় কাজ। আল্লাহ পাক এই কথাগুলা বোঝা এবং আমল করা আমাদের জন্য, আমলের জন্য সহজ করে দিন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।